না, একটু জল না পেলে আর চলছেই না। সেই সকাল থেকে হেঁটে চলেছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় তো মাথার ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? দোস্তের বাড়িতে তো সবাই দুপুরে দরজা এঁটে ঘুমিয়ে পড়েছে, ডাকলে তো সাড়াও দেয় না। বেশি চেঁচাতে গেলে লোকজন নিয়ে তাড়িয়ে বেরিয়ে আসবে হয়তো মারতে। পথে তো কোনো লোকজন দেখতেছি না। ওই যে একজন আসতেছে, তাকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারবেন? জলপাই? এখন জলপাই কোথায় পাবেন? এখন তো জলপাইয়ের সময় না। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, তা বলেননি, কিন্তু জলপাই চেয়েছেন কি না তা তো আর এখন পাবেন না, তাই বললাম। না হে, আমি জলপাই চাইনি। চাচ্ছেন না তো বলতেছেন কোথায় পাবো? খামুখা এরকম করার মানেই হয় না মশাই। আপনি ভুল বুঝতেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার কি দরকার? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? চাল কিনতে গেলে কি আপনি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাটাই আমার অন্যায় হয়ে গেছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলেই বাঁচাচ্ছেন কেন আমার কাছে? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? লোকের সাথে কথা বলতে গেলে একটু ভাইবা চিনতে বলতে হয়। কি অদ্ভুত লোক রে বাবা। যাই, ওই বুড়োটা আসতেছে, তাকে জিজ্ঞেস করে দেখি কোনো খোঁজ মেলে নাকি জলের। কে ও? গোপাল নাকি? আজ্ঞে না, আমি পূর্বগাঁয়ের লোক, একটু জল খোঁজ করছিলাম। বলো কি হে, পূর্বগা ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবা না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে। তা তো পাবেই, ভালো জলের নাম শুনলে তেষ্টা পায়, দেখলে তেষ্টা পায়, ভাবলে তেষ্টা পায়। তা অমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আজ্ঞে না, তা খাইনি। কি বলো হে বাপু, খাওনি? ঘুমরির জল হচ্ছে আমার মামার বাড়ির আদত জলের জায়গা। সেখানকার যে জল কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ডোবার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমন জল আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনি পানি, কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত আমার একটু জল গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসেই জল খেলেই পারতে, এই 5 ক্রোশ হেঁটে জল খাওয়ার আসার কি দরকার ছিল? আপাতত একটু জল গলায় পড়লেই চলবে, এ আবার কেমন কথা? আর ওমন তাচ্ছিন্ন করে বলার এই বা দরকার কি? আমি ওরকমটা ভালোবাসি না। হ্যাঁ বাপু। কি হে, এত তর্ক কিসের? না, আমি জল চাচ্ছিলাম, তা উনি কানেই তুলতেছি না সে কথা। কেবল 7-5 গল্প করতে লেগেছে, তাই বলতে গেলাম তো রেগে মেগে একবারে শেষ। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোকও পাওনি। ওই হতভাগা আর জানেই বা কি, আর বলবেই বা কি তোমায়? ওর তো একটা দাদা আছে, খালি পুকুরে চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। তা ওই মূর্খটা কি বললো তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই 5 রকম জলের কথা শোনালো। কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, মামা বাড়ির জল, টিবলের জল। খুব বাহাদুরি দেখিয়েছে, তোমায় বোকা মতন পেয়ে ভালোই চাল ছেলে নিয়েছে। আমি এক্ষুনি লিখে দিতে পারি, ও যদি 5টি জলের কথা বলে আমি তোমাকে 10টি জলের নাম শোনাবো। আগে হ্যাঁ, আমি বলছিলাম একটু খাবার জল খাবো। বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনে যাও তবে। বৃষ্টির জল, নাকের জল, পুকুরের জল, ডোবার জল, মিষ্টি জল, হুকো জল, মেঘ বৃষ্টির জল, গায়ের রক্ত জল। গণনি তো কয়টি জল হয়েছে? না মশাই, গণিনি, আমার খেয়ে দিয়ে কাজ নেই তো। তোমার কাজ না থাকলে আমার কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না তো। না না, আর জল চেয়ে কাজ নেই, দেখি সামনে কোনো পুকুর টুকুর পাওয়া যায় কিনা। ওই যে আর একজন আসতেছে, তাকেই জিজ্ঞেস করে দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসতেছি, এখানে জল মিলবে কোথাও? কি বলছো? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়াও, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, ফল, মিলের অভাব কি? জল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল,
আকি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনে খল খল, আগল ছাগল পাগল কত জান। ওহ, এ দেখি আর এক পাগল। মশাই, আমি ওরকম জলের কথা বলিনি। কি রকম, কোন রকম ছন্দ চাচ্ছেন? সব মিলিয়ে দেব। ভালোই বিপদে পড়া গেল দেখতেছি। আর কিচ্ছু চাই না মশাই, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, একটু জল খেতে চান, এটাই তো। বেশ, এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণ আই যাই, কিন্তু কোথায় গেলে পাই? বল শিগগিরই বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো এবার? আগে হ্যাঁ, খুব মিলছে, ভাষা মিলেছে। এবার আপনাকে নমস্কার। ওহ, কি পাগল ছাগল লোকের পাল্লায় পড়লাম রে বাবা। যাই, ওই গাছটার নিচে একটু বিশ্রাম নেওয়া যাবে। ওই যে একটা ছেলে লেখাপড়া করতেছে, যাই তাকে একটু জিজ্ঞেস করে বলে দেখি। ওহে খোকা, একটু এদিকে শোনো তো। মামা, দেখো তো পড়ার সময় কে ডাকাডাকি করতেছে। কে হে বাপু তুমি? আমি তো মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আগে জল তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না। বলেন কি হে? আসেন আসেন, তাড়াতাড়ি ভিতরে আসেন। কি জানতে চান বলেন, আমি সব বলে দিচ্ছি। কি বলতেছিলেন? জলের কথা জিজ্ঞেস করতেছিলেন না? আগে হ্যাঁ মশাই, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসতেছি। আহা, কি উৎসাহ, শুনেও শখ হয়। বসুন বসুন, জলের কথা জানতে হলে প্রথমে জানতে হয় জল কি, জলের গুণ কি। আগে একটু খাবার জল যদি পাওয়া যাইতো। আসছেন বসেন, অত ব্যস্ত হবেন না। একে একে সব জলের কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ, এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ হচ্ছে অক্সিজেন। এই মাটি করেছে রে, এ দেখতেছি আর এক পাগল। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়াতে জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হয়েই হয় জল। শুনছেন তো? আগে হ্যাঁ, একটু যদি খাবার জল দিতেন তাহলে মন প্রাণ দিয়ে শুনতে পারি। বেশ তো, তাহলে খাবার জল নিয়েই কথা বলা যাক। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, দুর্গন্ধমুক্ত, যাতে কোনো রোগ জীবাণু নেই। এই দেখুন, এক শিশি জল। অত ব্যস্ত হবেন না, দেখতে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন, পোকা সব কিলবিল করতেছে। দেখুন মশাই, আমার অনেক তেষ্টা পেয়েছে, এখন আমার ওসব জেনে দরকার নেই, একটু খাবার জল দিলেই হলো। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, এখন আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এখনই তো জানাবার সময়, আর দুদিন পর যখন বুড়ো হয়ে মরতে বসবে তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, এসব কি জানার কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রেতে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এসব কেন হয় তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা ভেবেই পাচ্ছি না। বলি, বারবার করে বলতেছি, তেষ্টায় গলা কাঠ হয়ে যাচ্ছে, সে কথা কেউ কানেই নিচ্ছে না। দেখতেছি একটা লোক তেষ্টায় জল জল করতেছে, কিন্তু জল খেতে পারতেছে না। এরকম শুনেছেন কোথাও? কি বলো হে? শুনেছি বই কি, চোখেও দেখেছি। এই তো সেদিন বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে সোজা ভাষায় বলা হয় জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেমনি জল খেতে যায় অমনি গলাতে খিস ধরে যায়। শেষটায় ওঝা ডেকে ধুতরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বীজ ঝাড়লো, তারপর বেচারা কোনো রকম জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সাথে আর পেরিয়ে ওঠা গেল না। কেনই বা মরতে এলাম এখানে? বলি মশাই, আপনার এখানে কি নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। দেখি দেখি, কই এই জল কি খাওয়া যায়? করছো কি? না না, ও জল খাওয়া যায় না, ও জলে কোনো স্বাদ নেই, একেবারেই বোবা জল। এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। ওহ, আমার আর জল খাওয়া হলো না। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখতেছেন নোংরাওয়ালা গন্ধ জল, এর মধ্যে দেখুন গোলাপি জল ঢেলে দিলে কি হয়। এই যে ঢেলে দিলাম, দেখলেন তো গোলাপি জল উড়ে যে সাদা হয়ে গেল। না মশাই, কিছু দেখিনি, কিছু বুঝতেও পারিনি, কিছুই মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, বিশ্বাস করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখতে না পারবো ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাসও করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন তো,
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, এক গ্লাস ঠান্ডা বিশুদ্ধ খাওয়ার জল দেখান তো, যাতে কোনো গন্ধ পোকা নেই, কালো পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, কই গেলি? এক্ষুনি আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর এই নোংরা জলের মধ্যে কিরকম তফাৎ হয়। মামা, এই যে জল নিয়ে এসেছি, এখানেই রাখ। না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি জলটি আমাকে খেতে হবে। আহ, বাঁচা গেল। ভারী অদ্ভুত লোক তো মশাই, এটা কি করলেন আপনি? পরীক্ষা করলাম, এবার আপনি ওই নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর আপনার মতো আপনাদের গ্রামে এরকম আনকোরা যত পাগল আছে তাদেরকে একটু একটু করে খাইয়ে দিবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমাকে খবর দিবেন, আমি খুব খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার, যা পাগলগুলোর পাল্লায় পড়েছিলাম।